আচ্ছা, বাড়িতে কোনো অনুষ্ঠান করছেন অথচ পকেটে পয়সা কিন্তু খুবই সীমিত, আবার তার সাথে কিন্তু আত্মীয় স্বজনদেরও কিন্তু মন রাখতে হবে, তার সাথে খাবারটাও কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং খুবই লোভনীয় হতে হবে, তার সাথে পরিবেশন করার মানুষগুলোকেও কিন্তু ফিটফাট হতে হবে। এই সমস্ত কিছু কোয়ারিজ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু রয়েছে, কিন্তু একটা কোয়ারিজ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থেকেও কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। কি জানো তো, মানে এই সমস্ত জিনিস, এই সমস্ত ভূমিকা পালন করানোর মতো উপযুক্ত কোনো সংস্থা, হ্যাঁ সেই সংস্থার উদ্দেশ্যে কিন্তু আজকে আমি চলে এসেছিলাম নদিয়া জেলার নবদ্বীপের একটি অন্যতম জায়গায়। এই দাদার আমন্ত্রণে আমি কিন্তু আজকে একটি বিয়ে বাড়িতে হাজির হয়েছি। এখানে ঢুকেই চোখে লাগার মতো মনোমুগ্ধ করা কিছু প্রাকৃতিক দৃশ্য দেখে আমি তো অবাক। একাই তো নদিয়া, নাম তো শোনাই হোক। তো এই নদিয়া জায়গাটি যেমন পরিচিতির দিক থেকেও কিন্তু একটা অন্যতম ভূমিকা পালন করে, তারপরেও এটাকে ভগবানের দেশ বলে অনেকে সম্বোধন করে। তো সেই রকমই এখানকার কিছু কিছু সুস্বাদু খাবার এই জায়গাটিকে আরো সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলে। তো সেই রকমই এনাদের এখানে যে ধরনের খাবারগুলো প্রোভাইড করা হচ্ছে, প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু কোয়ালিটি ছিলই, তার সাথে এনাদের ডেকোরেশন থেকে শুরু করে সার্ভিস করার টোটাল যে বিষয়টা, এই জিনিসগুলো কিন্তু এক কথায় দেখার মতো। হ্যাঁ, এবার টাকার অঙ্কর কথাটাও কিন্তু আমি পরে বলবো, ওই জিনিসটাও কিন্তু তোমাদের মনে লাগবে। প্রথমে ঢুকতেই আমি এনাদের ডেকোরেশন দেখে কিন্তু অবাক, তারপরে ডেকোরেশন দেখার পরেই কিন্তু দেখতে পাই দুটো স্টল এনারা কিন্তু ফার্স্টে বসিয়ে রেখেছে, যেখানে নদিয়ার কিন্তু স্পেশাল ফুচকা, তার সাথে কিন্তু চা এবং কফি। প্রথমে ঢুকতেই ফুচকাওয়ালা আমাকে ডেকে বলে, দাদা একটা ফুচকা খেতেই হবে। ফুচকাটি কোনো মতে টেস্ট করলাম, টক জল তো আছেই, কিন্তু টেস্টটা একটু চটপটা টাইপের, চারি সাইড একদম ছড়িয়ে গেল। কফিওয়ালা দেখে আবার আমাকে একটু হাত মিলিয়ে এক গ্লাস কফি চুমুক দিয়ে দেখতে বলল, টেস্টটা ঠিকঠাকই আছে। আস্তে আস্তে গেট দিয়ে ভেতরের দিকে ঢুকলে দেখা যায় এনাদের ডেকোরেশনটা, লাইটিং এবং সমস্ত বিষয়বস্তুটা এমনভাবে ফুটিয়ে তুলেছে যেটা কিন্তু দেখে আশ্চর্যজনক অনুভূতি দিচ্ছে। বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি এনাদের খাবারের কাউন্টারে গেলাম। ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে আমি যে আশ্চর্য হলাম, এনাদের রান্নাবান্নাগুলো কিন্তু অলরেডি কমপ্লিট এবং রান্নাবান্নাগুলো এত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছে। শুনেছি এনারা যে ঠাকুরটি ইউজ করে রান্না করার জন্য, নদিয়া জেলায় নবদ্বীপের 1 নম্বর রাঁধুনি, যার ক্রেজ কিন্তু অল টাইম কিন্তু নদিয়ায় কিন্তু বেড়ে থাকে। টোটাল যে বিষয়বস্তুটা এই পর্যন্ত এখনো পর্যন্ত যা দেখছি আমার ভালো লেগেছে। এনাদের প্লেটিং করার থেকে স্টার্ট করে এনাদের প্লেট দেওয়া পর্যন্ত এবং চেয়ার টেবিলগুলো সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বিষয়বস্তুটা আমার ভালো লেগেছে। এবার ভালো লাগবে তখনই না, যখন পকেটের দিক থেকেও কিন্তু পকেট ফ্রেন্ডলি থাকবে প্রত্যেকটা প্লেট। তো সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো, তার জন্য ভিডিওর মিডিলে আমি জানিয়ে দেবো কোনো এক জায়গায়, ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এনাদের রাঁধুনি আমাদেরকে এক এক করে কিন্তু এনাদের তৈরি করা কিছু কিছু স্পেশাল ডিশ আমাদেরকে দেখাচ্ছিল। তার মধ্যে 1 নম্বরে স্পেশাল একটি স্ন্যাক্স আইটেম ছিল, যেটি হলো পনির পাসন্দা, যার মধ্যে কিন্তু 2 লেয়ারের কিন্তু পনির থাকছে বড় বড় পিসের, এবং ভেতরে একটি পুদিনা চাটনি এনাদের স্পেশাল হ্যান্ডমেড, ওইটাও থাকছে। তার সাথে ফিশ এবং 12 মাস কিন্তু অরিজিনাল খাঁটি আমের আচার, ডাল ইত্যাদি যে ধরনের খাবারগুলো তোমাদের লিস্টে থাকবে, তোমরা যা যা বলবে অনলি এনারা তাই তাই কিন্তু করে দেবে। এনাদের মুখ থেকে শোনা এনারা নাকি বর বউকে স্পেশালি চাঁদির তৈরি থালা বাটি, গ্লাস এবং সমস্ত কিছু পরিবেশন করে থাকে, এবং যাবতীয় চামচ বাটি যা কিছু থাকে না কেন, বর বউয়ের জন্য স্পেশাল কিন্তু আলাদা একটা থালা কিন্তু এনাদের কাছে রয়েছে, যেটা কিন্তু অরিজিনাল চাঁদি দিয়ে তৈরি, এবং সেই থালায় করে কিন্তু বর বউকে তারা খাবার খাইয়ে থাকে। তো দেখো, এনাদের আজকের মেনুতে এত প্রকারের আইটেম ছিল, তার মধ্যে আমি খেয়েও কিছু কিছু আইটেম টেস্ট করে দেখেছি, যেগুলো খেতে আমার বেশ ভালোই লেগেছিল। ফার্স্টে টেবিলে বসতেই কিন্তু আমাকে একটি পনির পাসান্দা দিয়ে গেল, সাথে কিছু স্যালাড দিয়ে গেল, যেগুলো খেতে কিন্তু একদম